শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, শ্লোক সংখ্যা ১৩তম ও ১৪তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। অদ্বেষ্ট সর্বভূতানাং মৈত্রঃ করুণ এব চ নির্মম নিরহংকারঃ সমদুঃখ সুখ ক্ষমী সন্তুষ্টঃ সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ মজ্জর্পিত মনোবুদ্ধির্যো মদ্ভক্ত স মে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনিই আমার প্রিয় ভক্ত। শুদ্ধ ভক্তিতে ফিরে এসে ভগবান এই দুটি শ্লোকে একজন শুদ্ধ ভক্তের অতীন্দ্রিয় গুণাবলী বর্ণনা করেছেন। একজন শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিরক্ত হন না এবং কারো প্রতি ঈর্ষান্বিত হন না, কিংবা তিনি তার শত্রুর শত্রুও হন না। তিনি মনে করেন এই ব্যক্তি তার অতীতের অপকর্মের কারণে আমার শত্রু হয়ে উঠেছে, তাই সে মনে করে প্রতিবাদ না করে কষ্ট সহ্য করাই ভালো। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্তেনু কম্পা সুস্মিক্ষমনো ভুঞ্জন এবত্মকৃতং বিপাকম। যখনই কোনো ভক্ত বিপদে পড়ে তখন সে মনে করে যে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। আমার অতীতের অপকর্ম অনুযায়ী এর থেকেও বেশি কষ্ট পাওয়া উচিত ছিল আমার। এটা ঈশ্বরের অনুগ্রহ যে আমি আমার প্রাপ্য সম্পূর্ণ শাস্তি পাচ্ছি না। ঈশ্বরের আশীর্বাদে সামান্য শাস্তি পেয়েছি, তাই অনেক কঠিন পরিস্থিতিতেও তিনি সবসময় শান্ত ও ধৈর্যশীল থাকেন। একজন ভক্ত সর্বদা প্রতিটি জীবের প্রতি সদয় হন, এমনকি তার শত্রুরাও। নির্মম মানে ভক্ত শারীরিক কষ্টকে প্রাধান্য দেন না, কারণ তিনি ভালো করেই জানেন যে তিনি ভৌতিক শরীর নন। সে নিজেকে দেহ মনে করে না, তাই সে মিথ্যা অহংবোধ থেকে মুক্ত থাকে এবং সুখ দুঃখের মধ্যেও সমান থাকে। সে সহনশীল এবং ঈশ্বরের কৃপায় যা কিছু পায় তাতেই সন্তুষ্ট থাকে। যে ভক্ত স্বীকার করেছেন যে প্রতিটি জীবের মধ্যে একটিমাত্র আত্মা বিরাজমান, যা তার নিজস্ব রূপ, তাই এমন আত্মামুখী ব্যক্তি কাউকে ঘৃণা করতে পারে না, কারণ তার জ্ঞানে ঈশ্বরের থেকে আলাদা কিছুই নয়। কোনো জীবিত মানুষ তার নিজের ডান হাতকে ঘৃণা করতে পারে না, কারণ সে জানে এর মধ্যে সে নিজেও বিদ্যমান। কোনো ব্যক্তি নিজেকে দেশ বা ঘৃণা করতে পারে না। সে এমন কিছু অর্জনের চেষ্টা করে না যা অর্জন করা তার পক্ষে কঠিন হয়, তাই সে সবসময় খুশি থাকে। সে একজন সম্পূর্ণ যোগী, কারণ সে তার গুরুর আদেশে অটল থাকে এবং তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত থাকে বলে সে অটুট দৃঢ় সংকল্পবদ্ধ। তারা মিথ্যা যুক্তি দ্বারা কখনোই বিভ্রান্তের শিকার হয় না, কারণ কেউ তাকে তার ভক্তির সংকল্প থেকে বিচ্যুত করতে পারে না। তাই সে সম্পূর্ণরূপে অবগত যে কৃষ্ণ তার চিরন্তন প্রভু, তাই তাকে কেউ বিরক্ত করতে পারে না। আত্মা হলো ভগবানের সহজাত সেবক এবং এই জ্ঞান দ্বারা আলোকিত হলেই আমরা সত্যিকার অর্থে পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করি। এই উৎসর্গে মন ও বুদ্ধির গুরুত্ব রয়েছে। এগুলো যখন ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয় তখন আমাদের ব্যক্তিত্বের অবশিষ্ট অংশ, দেহ, যৌনাঙ্গ, ইন্দ্রিয়, জাগতিক বস্তু এবং আত্মাও স্বাভাবিকভাবেই ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়। এই সমস্ত গুণাবলীর ফলে আমাদের মন ও বুদ্ধি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর স্থিত করতে সক্ষম হই। ভক্তির এমন আদর্শ খুবই বিরল,
কিন্তু ভক্ত একই অবস্থায় থাকে। ভক্তির প্রকৃত নিয়ম কানুন মেনে চলার কারণে ভগবান বলেছেন যে এমন ভক্ত তার খুব প্রিয়, কারণ ভগবান সর্বদা আমাদের কৃষ্ণ ভাবনার কার্যকলাপে প্রসন্ন হন। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তরা তার ভক্তিতে মগ্ন থাকার কারণে তারা তার খুবই প্রিয়।